আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, এটা আমার কোনো বানানো কিসসা কাহিনী না, কোরআনে বলতেছে قد نرى تقلب وجهك في السماء, হে নবী আমি দেখতেছি আকাশের দিকে আপনি এই মুখটা বারবার উঠাচ্ছেন। আপনার দিলের ভিতরে কি আমি তো বুঝি, যে কাবার সামনে আপনার জন্ম হইছে, যে কাবার আপনার কৈশোর শৈশব করছে, আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছে, ওই দিকে ফিরে দিকটা শান্তি লাগতেছে না? কাবার দিকে ফিরে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়লে দিকটা আপনার শান্তি লাগতো, ওই জায়গা ঠান্ডা হইতো। ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার মন যেই দিকে চায় আমি আল্লাহ অর্ডার দিলাম ওই দিকে ফিরে নামাজ পড়ে। কয় রাকাত নামাজ, কয় রাকাত হইছে? বাকি 2 রাকাত থাকতেই নবী কয় আল্লাহ যখন পারমিশন দিতে দেরি কেন? দেরি দরকার নাই, সাথে সাথে নবী দক্ষিণ দিকে ফিরছে। সাহাবীরা কয় এরকম নামাজ তো দেখি নাই কোনোদিন, নিশ্চয় কোন একটা ঘটনা ঘটছে। তো সাহাবীরা কোনো কথা না বলে নবীজির পিছনে গিয়ে দাঁড়ালেন। নবীজির পিছনে গিয়ে দাঁড়িয়ে অর্থাৎ বসে তারা বাকি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়েছে। এখন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম নামাজ তো কখনো পড়তে দেখিনি। আল্লাহর হাবিব কয় শোনো, অন্যদিন তো হাত তুলে দোয়া করি, জোর করে আওয়াজ দিয়ে দোয়া করি, আজকে জোর দিয়ে আওয়াজ দিয়েও দোয়া করি নাই, হাত তুলেও দোয়া করি নাই। কলজার মধ্যে একটা আকাঙ্ক্ষা হয়েছিল, মালিক তুমি যদি একটু ওই কাবার দিকে ফিরে নামাজ পড়তে দিকটা ঠান্ডা হইতো। এই দিলের কথা শুনে দিলের মালিক আমার কয় তোমার যেদিকে দিলে শান্তি লাগে সেদিকে তুমি ফেরো। এই আয়াতের দ্বারা দেখলাম কখনো কখনো হাত না তুলে মনে মনে দিলে দিলে দোয়া করলো কি হয়ে যায়, বলেন কি হয়ে যায়? আল্লাহু আকবার। আমি আর কথা বাড়াচ্ছি না, দোয়া দোয়া দোয়া, সবাই সবার জন্য দোয়া করি। আমি তাকে মরহুম আল্লাহর এক নগণ্য সন্তান, দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অনেক সভ্যতা, সংস্কৃতি, সিভিলাইজেশন দেখার সুযোগ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আপনাদের দোয়া, আমি অত ভালো ছাত্র নয়, এটা আমার থেকে মরহুম আল্লাহর দোয়া, মোটামুটি টেনে অনার্স মাস্টার্স উভয় ফার্স্ট ক্লাস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এমফিল পিএইচডি গবেষণা করেছি। তবে আমাদের দেশে রাজনীতিটা বড় খারাপ। এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক শিক্ষিত লোক তার যোগ্যতা থাকার পরও এমফিল পিএইচডি ডিগ্রি গবেষণা করার পরও তারা পায় না। আবার অনেক অযোগ্য অদক্ষ গরু ছাগলও অনেক সময় ডিগ্রি পেয়ে যায়। ঠিক ঠিক, গরু ছাগলও কি পেয়ে যায়? ডিগ্রি পেয়ে যায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের কথা বাড়ালাম না, আবার আসবো, আবার মাহফিল আছে আসবো।